মওদুদিবাদীরা নবী রাসূলুল্লাহরে যে দোষী বানায়, সাহাবায়ে কেরামরে দোষী বানায়, এই জগতের উলামায়ে কেরামরে দোষী বানায়, নামাজ রোজারে বিকৃত করে, সব কুরআন হাদিস পরিপূর্ণ করে। আচ্ছা তারা যে কোরআন শরীফের আয়াত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষী বানাইলো, এই আয়াতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখছনি পড়ছনি? মনে হয় বুঝছে 1400 বছর পরে জানাব মওদুদি সাহেব আইয়া এই আয়াতটা বুঝছো? আসলে এটা মাননেওয়ালা কখনো না, কখনো না, সম্ভবই না। এখন আয়াতটা চূড়াতে লাগাই, আমিও লাগাই গেছি, আর বই জায়গা থেকে দেখেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তারা লাগে মাটির হয়ে আল্লাহ কুরআন কইছেন দূষিত হইতাম না। নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ। বাবারা ইয়াদ রাখো, আমরার নবী নির্দোষ নিষ্পাপ, আমরার নবী শেষ নবী, আমরার নবী সর্দার নবী। এটা লাগি দলিল প্রমাণের প্রয়োজন নাই, বেদলিল আমরার ঈমান। সন্দেহ আছে? একবার তাদের আমরা নিঃসন্দেহে আমরা নবী নিষ্পাপ, নিঃসন্দেহে আমরা নবী নিষ্পাপ, নিঃসন্দেহে আমরা নবী নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। এখন আপনাকে ও জায়গা ফেসটা দেখাইতাম করি, এটাই তো কেউ কিছু মানে না করছি, তার মনে যেটা করে খাব। মনে আছে তো কথাটা? দেখেন কুরআন শরীফের আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ পাকে কইছিল, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলাইয়া পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো, মনে করো। আর লগে লগে আপনি আমি আল্লাহর কাছে মাফ চাইবা, বুঝছেন তো? এখন আল্লাহ যদি মাফ চাইবার কথা, ওখানটা পুরা আপনার বুঝাইবার লাগে আমি আর এখন তো কিছু নবীর দোষ পাওয়া ও আমরা হাদিস যাওয়ার আগে দুজনে কিছু গোটাগটি মাতামাতি করি নিয়েছি। এখন বিচারক মানছি আপনার তাই কোথায় জাত পড়তাল করিয়া আমার কইলা আপনি তার কাছে মাফ চাইবা। আমি যদি তার কাছে মাফ চাইতাম এটা হয় আমি দোষী না নির্দোষ? যদি নির্দোষ হই আর তাই মাফ চাইবার কথা কই, তার বিচার ঠিক হয়েছে? কথা ঠিক নেই। আল্লাহ যেগুলো কইলে আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহরে মাফ চাইবার কথা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর একজনা ভুল ত্রুটি থাকে না, যে আল্লাহ যে বিচার ঠিক কথা মাফ চাইবা লাগে, আল্লাহর বিচার ঠিক হইল না। আসলে কি যাবে বাবা, ঠিক হইছে? কেমন কইতা আল্লাহ বিচার ঠিক নাই, এই গান কইতাম পারি। আর যদি কই বলে ও যে আয়াত, এই আয়াত কুরআন শরীফর না, আসলে কোনো আল্লাহর বান্দা মাননেওয়ালা মানি যদি ইমানের লেশ একজোড়া থাকবো। কুরআনও ঠিক, আল্লাহর বিচারও যদি ঠিক হয়, তাহলে তো যুক্তি কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর কিছু না কিছু হইতো। বুঝছেন তো? এইখানে দিয়া জানা মওদুদি সাহেব কুদুরি ফন্নেওয়ালা আলিম, এই আলিমের মনের মাঝে কুরআন মনোযোগের সহিত পড়িয়া দেখলা রে কোনো বাচ্চার গাইল বলেন না যে মুহাম্মদের দোষী বানাইবে। আচ্ছা যদি আজ জনাব মওদুদি সাহেব থাকতা যে আমি জিজ্ঞাসা করতাম, তাই যে সময় নাই তখন তার চেলাচো মুন্ডারে জিজ্ঞাসা করি কে জনাব মওদুদি সাহেবে যে এত হাল লাগাইলে আল্লাহ কইলা মাফ চাও না, কিছু কইছো খালি মাফ চাও। জনাব মওদুদি সাহেবে লাগাইলা কে আল্লাহ দেওয়া দায়িত্বে তোমার যে ভুল ত্রুটি হইছে, অসম্পূর্ণতা দুর্বলতা রয়েছে, এই যে অত হাল লম্বা ছড়া লাগাইলা, চ্যালেঞ্জ 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 দেই, 100 বার চ্যালেঞ্জ দেই, একটা
খালি গত লাগাই রাখেন না ইনশাল্লাহ নাই, ইনশাল্লাহ নাই। তুই হত্যা কি আনিকাল লাগাইলা? আল্লাহ কি বলছে? মাপ চাইবা। কিন্তু আল্লাহর বন্দার বুঝে আইছে না, টাকারে গিয়া কইলে আল্লাহ এমনি কইছো নি মাপ চাইবার কথা, দোষ না করলে মাপ চাইবার কথা এখানে হচ্ছে। নবীর দোষী হয়েছে, মজুরি সাথে দোষী না। দোয়াই আল্লাহ, দোয়াই আল্লাহ, দোয়াই আল্লাহ। আমি বিশ্ব জগতের তাম মানুষের দোষী হইতে আমার মনে মানতে পারে, কিন্তু আমার আকা, আমার সর্দার, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দু পরিমাণ দোষী হইব, আমার গেলে দুনিয়ার কোন মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। আগে কি বলছিলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দেখছেন, পড়ছেন, পড়াইছেন, তাহলে আল্লাহ রসুলের মনে হয় বুঝছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সত্যায়ন নিজে করেন কি আমার কোনো ভুল নাই, খোদাই দেখছে আমার কোনো ভুল নাই। স্বয়ং রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের সত্যায়ন করেন, ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু পরিমাণ ভুল ত্রুটি হইতে, কিঞ্চিত পরিমাণ দুলাকোনা পরিমাণ ওইতে আমি আল্লাহ দিতাম না। এত মজবুত ভাবে সত্যায়ন আর বহুত আয়াত কোরআন, কিন্তু এই সব তো যাইতে হবে বাবা। তা হইলে বাড়তি মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে এই আয়াতের অর্থ দুনিয়ার মুসলমান হলে কি বুঝছে? বহুত নবীর নির্দোষ আর নবীর দরজা বারবার লাগে আল্লাহ বলেছে, দোয়াইলের কিতাব হইল এই বেটায় কই নবীর দোষী আর আপনি বলেন দরজা বারবার লাগে। দেখেন তফসিলের কিতাব হয় কি আল্লাহ পাকে ফরমায় যে আপনি সুবহানাল্লাহ পড়েন, এর লগে আলহামদুলিল্লাহ পড়েন, এর লগে মনে করেন আস্তাগফিরুল্লাহ। বাবা সুবহানাল্লাহ পড়া ইবাদত, সুবহানাল্লাহ পড়া ইবাদত, আলহামদুলিল্লাহ পড়া ইবাদত। খালি ইবাদত না, জীবনে একবার সুবহানাল্লাহ পড়া ফরজ ইবাদত, জীবনে একবার আলহামদুলিল্লাহ পড়া ফরজ ইবাদত, জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ ইবাদত। ঠিক এই ধরনের জীবনে একবার আস্তাগফিরুল্লাহ পড়া ফরজ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফয়সালা দিয়া যায়, কোন পাপী গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে তাহলে তার গুনাহ মোচন হয়, গুনাহ মাফ হয়। আর যদি কোন নিষ্পাপ আল্লাহর বান্দা একবার আস্তাগফিরুল্লাহ পড়ে দোষ দরজা বুলন্দ হয়। তাই সকল মানুষের পড়া এক সমান নাই, সকল মানুষের দোয়া এক সমান নাই, সকল মানুষের তসবিহ এক সমান নাই, সকল মানুষের ইস্তেগফার তওবা করা এক সমান না। জনাব মওদুদি সাহেব যে আলিম না, এর কারণে আল্লাহর বান্দা বুঝছেন না। যে কথা হল কইয়া গেছে আমরা ফুয়াই কিছু এটা দল লইছিল না, লইছিল না বাবা হল যদি এই সমস্ত কথা হল পাক্কা ইমানই হল ও বুঝুন হলে যে তার লেখছই এখন ঠিক লেখছই না অঠিক লেখছই কিছু বুঝলাম ঠিক লেখছই ভুলা হয়েছি বাবা সময় হইল তো আর খানাইগার জলসা বহুত কইছি আপনার এটাও অঙ্গা আছে না বহুত জায়গায় জায়গায় কইছি, এমনকি পুরা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহ এই মিশনটা জারি করে দিয়েছে। আমার
গত বছর আমার আগুনে কিছু মনে মনে দাঁড়ো নাই, ইয়া আল্লাহ, আমি যদি মরে যাই, আমার এই নবী কোরআন হাদিস দিন ধর্মের হেফাজতের যে মিশন, এটা কি খামোটা বন্ধ। আল্লাহ গত বছর আমারে গৌরব ফালাইয়া চেঁচিয়া তুইয়া আল্লাহ দেখাই দিয়েছেন, তুই যদি মরে যাস এর পরেও তোর মিশন আমি আল্লাহ জিন্দা রাখি। বাগেরহাট, খুলনা, কুমিল্লা, এটা কি যে কতজন নাম করি বাবা, পুরা বাংলাদেশে দেখা যায় আমি বেমার, কিন্তু আলহামদুলিল্লাহ কাম করছি। এর কারণে আমার খুশি আইছে, আমার যে ফুয়া বা যে বাইয়ান যে সমস্ত চালু করছে, আমার মনোলাখ খুশি হয়েছে। আল্লাহ লাখো লাখো শুক্রিয়া আমি আদায় করি। এখন জানতাম চাইও বাবা হল এটা ফুয়াই যে বেদিন হইয়া যাইছিলা, ইটারে সমালনি দরকার আছে না নাই। আমার বড় তাজ্জব লাগে, আমার ফুয়া দিছি স্কুলে পড়া দিছি না, বেইমান হইবা লাগে দিছি, বদিন হইবা লাগে দিছি, মৌজুদি মনবা লাগে দিছি। আমার ফুয়ারে যে মৌজুদি বানায়, কাপড়া মাটি না খালি দল না খালে, খানো দল না খালে, খেলে আমার ফুয়ারে মৌজুদি বানাইবে, খেলে সিবিল বানাইবে, খেলে বদিন বানাইবে। আমার ফুয়া ব্যাক কল খুঁজতে বুঝেন না, কত বড় রুজে বুঝে। আরে বাবা বহুত আলিম হইলে বুঝতে হচ্ছে, পুরা পাং দিলাম, বহুত আলিম তো টক্কর খাইবে মৌজুদির পক্ষে। বাক্কা আলিম হলে কিতাব লেখছই না, কিন্তু একটাতে সামনে আয় নাই, যে আইনি করে সামনে সব পুরোই তাকিয়া সিট মানে এইটা এখন ও হুজুরের কাম না, পুরা উম্মতের কাম। নবী আলাইহিস সালামের মান ইজ্জত রক্ষা করা খালি নেতা বলা না, পুরা উম্মতের কাজ। তাও এটা আলিম উলামা মুফাসসির মুহাদ্দিস এইগুলোর জিম্মা না, এটা तमाम উম্মতের জিম্মা। হাশরের ময়দানে যদি আমার আকা, আমরা সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, হে আমার কোটি কোটি উম্মত, তোমরা সামনে আমার গালি আইলো, আমার বেজ্জতি করলো, তোমরা কিন্তু মুখ করলাই না। সবাই রেহাই